জেদ ইসলাম যে তান্ডে তুকাইয়া ইসলাম। ও আমি জেডি ইসলামের আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেডি ইসলামের তো কে আইসো? আমি বউকা বউকা আসলে জেডি ইসলাম তো বাড়িত না, তার লগে কিতা দরকার? কোনো জরুরি দরকার হইলে হৌকা, আমি আইলে হইমু দে। যে আমার আসলে তার লগে একটু ব্যক্তিগত আলাপ আছে। ও আচ্ছা আচ্ছা, ব্যক্তিগত আলাপ। আচ্ছা ঠিক আছে, ব্যক্তিগত আলাপ ব্যক্তির লগে করো ভালো, আমার লগে করলে তো লাভ নাই। আপনি আইসুন, আমার তো শরীরও ভালো নাই, আপনারে তো হাতি যত্ন করতে পারতাম না। জি না আমার কিচ্ছু করা লাগতো না। আমি আইসি তার লগে একটু ব্যক্তিগত আলাপ আছে, ওগুলো শেষ করিয়া যাইব, পেরেশানি হইবা না। ঠিক আছে আচ্ছা, আপনি মনে করছেন নিবা না, আমি আপনার একটা বিষয় জিজ্ঞাই। আপনার আমার খুব পরিচিত পরিচিত মনোর আমি পূর্বে আপনার কোনো সময় দেখছি। আপনার পরিচয়টা? যে আপনি আমার দেখলে দেখতে পারেন, তবে আপনারা এলাকার যে শুকুর আলী সাহেব, তার মেয়ের আমি বিয়া করছি। ও আচ্ছা আচ্ছা, এখন আমার পুরা মনে হয়েছে। বয়স হয়ে গেছে তো সব জিনিস স্মরণ রাখতাম পারি না। আমি বাবা যে তোমার তার বিয়াত গেছিলাম, বুঝলি, শুকুর আলী ভাই আমার দাওয়াত দিয়েছিল, আমি বিয়াত গেছিলাম। বিচারা খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তখন আর যাইতাম পারি না, বার হইতাম পারি না, দেখা সাক্ষাৎ কম হয়। এর সময় আমরা প্রচুর ঘোরাফেরা করছি, যখন মনে হলো থাক কথা ছিল শরীর, তখন তো বার হইতাম পারি না। পরিচিত কত মানুষের লোকে দেখা হয় না। তবে রে বাবা, আমি খুব খুশি, আমি শুনছি শুকুর আলী সাহেবের মেয়েরে বিয়া করিয়া তুমি তাই সুখী আছো। আমি শুনছি, মনটাকে দোয়া করি আরও সুখী হোক। সুখ আসলে চাচা আপেক্ষিক বিষয়, চৌকে দেখিয়া বোঝা যায় না আসলে সে সুখী আর সে দুঃখী। চাচা তাই কোন সময় আইবা? এটা তো আমি সঠিক কইতাম পারলাম না। আমার ছেলে কোন সময় আয় কোন সময় যায় সেগুলো তার আসলে একান্ত ব্যক্তিগত বিষয়। আমি কেন তো দাঁড়িয়ে করতাম পারি না, জিজ্ঞাসাবাদ করতামও পারি না। যাই হোক, জরুরি যদি কিছু হয়, গুরুত্বপূর্ণ কিছু হয়, আপনি আমার কাছে কৌকা, আমার ছেলে আইয়ে আমি তার কাছে পৌঁছাইব। যে আমি তার লগে মারতাম হইব, একান্ত ব্যক্তিগত আলাপ তো। আচ্ছা ঠিক আছে, আমি আই। আসসালামু আলাইকুম। আপনারা আসলে কোনো আপ্যায়ন করতে পারলাম না। জি না ঠিক আছে। কিতাব শুক্রালি ভাই দামান আমার ফুয়ার গেছি, কিতা এমন জরুরি দরকার? কিতা লাগে খবর দিছ কও। আমি আসলে ভুল করছি, আরো ভুলের প্রায়শ্চিত্ত করার লাগেও আমি আইছি। আমি তোমারে সারিয়ে বহুত বড় ভুল করছি। আমি আর এই মানুষটা সংসার করতাম না। পাগলামি মাতলে তো আর হইতো না। এখন তুমি বুঝতেই, তুমি বিবাহিত আর তুমি আর একজনের স্ত্রী। তো বিবাহিত হইলাম পরে কি হইছে? বিবাহিত হইলাম পরে কি আমার আমার প্রতি তোমার প্রেম কমে গেছে, বালা পাওয়া কমে গেছে? দেখো, আমি এই কথা কইছি না। তুমি এখন আর একজনের সংসার করায়, এখন যদি তুমি আমার লগে মিলামিশা করো, সমাজে দেখে, মানুষে দেখে নানান অপবাদ দিব, কলঙ্কর ওটাই। কিন্তু এই বাড়িতে আমি এক সেকেন্ডও শান্তিতে থাকতাম পারি না। প্রতিনিয়ত খালি আমার তোমার কথা মনে হয়। আমি কিলা থাকবো এই বাড়ির? আর তুমি কইরা নানি মানছে আজে বাজে মাত মাতবো, সে কিতা কইলো না কইলো একটা তো আমার দেখার বিষয় না। আমি এটা দেখতাম না। আমি এই সংসার সারিয়ে আইছি শুধুমাত্র তোমার লাগে। দেখো, একটা মানুষের জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি যারে বিয়া করছো, যারে লিয়ে অতদিন সংসার করছো, সেও তো একটা মানুষ। এই মানুষের জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি জানো না তাই স্বামী হিসাবে বালা নাই, প্রতিনিয়ত তাই খাম লইয়া ব্যস্ততা হন। আমি যদি কিচ্ছু চাই তে তাই না আমার আনিয়া দিন, কিন্তু এর মাঝে কোনো ভালোবাসা থাকে না। তার ভালোবাসার মাঝে গাঁটতি আছে। তাই তুমি যে লাশিয়া মাতো ইলা মাত্তা পারোই না। তুমি জানো আমি রাগ করলে গান শুনাই আমার রাগ ভাঙাইটাই তাই নিকটাও পারোই না। তে তাই কি জাতর জামাই? বুঝারো, সব মানুষ তো আর সমান নয়। তুমি তোমার মাথা থাকি বুত লামাইলা,
আমি তখন তা বুঝি না। তান্ডে ডিভোর্স দিয়া আমি তোমারে বিয়া করবো, ওটা হইলে আমার ফাইনাল। এরা কই যারু আমার কথাও ন কই গেলা ও ভাই আসাই কি হয়েছে দেখা রাখি পুরি তো আইলো তাই দামাই সংসার দুদিন তাই না করে তে তাই এই বাড়ির স্থান নাই। ও তুমি কি তাকো না জানিয়া না বুঝিয়া আগে সিদ্ধান্ত লইলে এখানে ফুরিও এখন বাইরে গেছে তাই আও আইয়া দিয়ে জিগাই উনি এর মাঝে সিদ্ধান্ত লইবা আর কিতা সিদ্ধান্ত লইতে হয়? বেশি স্বাধীনতায় পুরুষ জীবনে প্রভাব বিস্তার করেছে কথাটা তো পুরুষের যেটা খুশি তা করতে পারে। এরে মুনো তোমার তো আগেও আমি বুঝতাম বিয়ার আগে তুমি তোমার ফ্রি আইনা জিগাই তাই তাই কোনো পছন্দ আসেনি তুমি তো জিগাইলাই না তাই নিশ্চয় কিচ্ছু কইছে না করিও তো আমি জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করছি না। কেনে তুমি তো জানতাই দেখি তার লাগি নবিয়া দিছো আমি ভাবছি এই বয়স হলরও টুকটাক ঘটনা ঘটে যেহেতু ফুরিয়ে আমার কিচ্ছু কইছে না আমি ওই ব্যাপারে কোনো গুরুত্ব দিছি না। ওই চিন্তা আমার বাদ তো ফুরিয়াও আইয়া থেকে জিগাই উনি তাই মুখ থেকে সব ঘটনা শুনিয়া যে সিদ্ধান্ত লইবা লইবা নে এক কাম করি একটা চা দিই তোমারে জানো আচ্ছা বোকা ভাই দেখো কাবাই আপনি কেন বা আমার কাছে আইবেন? আমি তো আর কইছি না আপনার বউরে যে আপনার সংসার সাজিয়ে আমার কাছে আইবেন। আপনি কিছু কইছেন না ঠিক আছে, কিন্তু তাই মূলত আপনার টানি হয়েছে বিয়ার পর থেকেও খালি আপনার লোকের তুলনা দিই কিছু করলেও মানে আমি কিছু করলেও খালি হয়ে আপনার লাখান হয়েছে না। ভাই সাহেব তো ওখন আমি কিতা করতাম পারি আপনি বলতেছেন। আপনি তো এটা বুঝাও কা আমি একজন মানুষ, আমার এলা কষ্ট দেওয়া ঠিক হন না, আর আমার সাজাল সংসারটা তো বাঙ্গাটা উচিত হন না। ভাই আপনার কিতা মনে হয়? আমার কথা শুনিয়া আমার কথা মানিয়া তাই কিতা আপনার সংসারও যাইব নি? আপনার লাগে তাই সবটা করতে পারবো, আমার মনে কিটা জানেননি, তাই আপনার কথা শুনবো। ভাই আপনিও কথাটা ভুল কইলা। আমার সকল কথা যদি তাই শুনতো তাইলে আমারে ফালাইয়া গিয়ে আপনার কাছে তাই বিয়া বয় না। মানুষের মন বুঝা বড় দায়, যার মন হে আসলে নিজেও বুঝে না কোন সময়ে কিতা চায়। ভাই আমি আপনার কাছে ইজ্জত ডরে আইছি, আমার বিয়ার কয়েক মাস ওখানে হয়েছে না, আমার যদি আমার সংসারটা ভাঙ্গি যায় সমাজের মুখ দেখাইতে পারতাম না। হ তার মানে সমাজের বয়ে আপনি কেন আইছেন? ভালোবাসার টানে না। দেখো কা ভাই এখন আমার কিছু করার নাই। ভাই একবার তো আপনি বোঝার চেষ্টা করো, তো আপনি একটু বুঝলে বা বুঝাইলে কিন্তু আমার সংসারটা ঠিকই যায়, কিন্তু কইলাম তো আমার কোনটা করার নাই। পারতো না নি ভাই কিছু করতে। না ভাই এ বেটি জামাই যে চাল লাগানো এর লাগে তুই কিতা তোর শরীরের যত্ন নিতে পারস না চুলের যত্ন নিতে পারস না ও তার কিতা জামাই আখাইলে আইনি আম্মা খামো খামার মান্তিও আছে, চুল আছে এরা চুল আছে এদো। ওই গো মাই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে মা বাবার কথাবার্তা ইতা আর ভালো লাগে না, ইতা তিতা হয়ে যায়। কিতা বেটি বাড়িতে ইয়া বাপরে তুকারি লাগে না বালা উড়া দিকারি লাগে না নাই আদা বাদা বলি নেইছো। এরে তুমি তাই লগিলে আর মাত্রা এখানে সুন্দর করে মারতে পারো না? না আমি সুন্দর করে মারতাম পারি না। শুনো তোমার ফুড়িয়ে ইটা যেটা শুরু করছে সুন্দর হইয়া আন্ডারে বাসবার দিত না, খাইলে কথাই জামাই বাড়ি এখানে যাইত কি। না আব্বা তুমি আমার লোক যত রাগ করো যত গুসা করো যেসা থাকো আমি এই বাড়ি যেতাম না। কেন দিতে না? আব্বা এই মানুষটার মাঝে কোনো বোধ নাই, আমি যে একজন মানুষ আছি আমার যে কিছু চাহিদা আছে এগুলো তো তাই দেখই না, তাই না খালি সবসময় তান খাম লইয়া তার লগে আমার কোনোদিন মতর মিল হইছে না আর হইতেও নাই। শুনো তোমার মত মিললো কি না মিললো ইটা আমার ওখান দেখার বিষয় না, খাই যাইতাই দি কইছে যাইতাই দি। আব্বা দরকার আমি গলাত ফাঁস দিব এরপরও আমি যেতাম না। এরে শুনো এই বাড়ির তাইকা কোনো অসামাজিক কোনো কাম কাজ চলতো না। সি 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 নিজর জামাই রেখা ফর পুরুষের লগে মিলামিশা এলাকাত মুখ দেখানি দায় করছে। আম্মা আমি বাড়ি টাকা লাগিয়েছি না, আমি আমার পছন্দ মানুষের লগে যাবাই দুই চোখ দেখবো বা দেখবো। ও তো তোমার যখন পছন্দের মানুষ আছে এই বিয়াটা জুইস লাগি তাই আম্মা অত কথার উত্তর দিতে আমি বাধ্য না। ইলা সন্তান টাকা তাই নিঃসন্তান টাকা পালা। এ বেটি আয় চুল আসছে দেখো লাগতো না আমার। আমি ভাই সাহেব আপনার মনের অবস্থা বুঝলাম, আপনার মনের ভিতরে এখন কোন জোর বইয়া যার এটা আমি বুঝলাম। আল্লাহ আল্লাহ করুকা
আল্লাহ একটা সুন্দর সমাধান বা করে দিবা। আমি এখন কিতা করতাম পারি? আমি তো হল ঘটনাও শুনলাম। আপনি আপনার ফুয়ারে বুঝাও কা, কারণ আমার পুলিশ সংসার আছে। এই সমাজও এই অবস্থায় যেন কিচ্ছু হয় তো সমাজে মানিয়া নিত নাই। বর্তমান সমাজ ব্যবস্থা কোন পর্যায়ে গিয়া পৌঁছিছে আসলে কল্পনাও করা যায় না। মান সম্মান ইজ্জত সেও বুঝে না, কোনো লেখানো বুঝে না। আর আপনি কইরা আমার ছেলের বুঝাইতা বর্তমান সমাজও বর্তমান সময়ে উঠতি বয়সে ফুরুতাইনতে মনে করেননি মা বাপর কথা শুনে। আপনি তো আমার মতো অপদার্থ বাবা নাই, কারণ আমি আশা করি আপনার ছেলে আপনার কথা শুনবো। আসলে ভাই সাহেব, আমরা বাইরের বাহ্যিক সৌন্দর্য দেখিয়া মনে করি যেখানে কত সুখ কত শান্তি, বিতর্গতভাবে আর নাড়াচাড়া করি না। আসলে বাস্তবিক করতে সুখটা আসলে আসলেই আপেক্ষিক, এগুলোরা সবার বাইরে। খেয়ে সুখে আছে, খেয়ে দুঃখে আছে, আমরা আসলে খেয়েও জানি না। আর ও যে কইলা অপদার্থ বাপ, আসলে বাপ সকল কোনো সময় অপদার্থ না। সময়ের প্রয়োজনে সব বাপরও গুরুত্ব কমে যায়। আপনার অবস্থা ভাই সাহেব আমার লাখান, আর আমার অবস্থা ঠিক আপনার লাখান। আপনি যা আমিও তা। আসলে সব দোষও আমার, আমি জানিয়া শুনিয়া বিয়াটা দিলাম। আসলে ভাই সাহেব ইলা কিছু নাই, ইলা কিছু নাই। খেয়ে দোষী আর খেয়ে গুণী এটা আমরা আসলে কইতে পারতাম না। আর আপনি যখন বিয়া দিলা তখন তো আপনার ফুরিয়েও কোনো মত দিল না। মানুষের মন আসলে আবো আল্লাহ কখন কোন সময় ফালতে আমরা খেয়েও কইতাম পারি না। আপনি দুশ্চিন্তা করবেন না, মনোবল রাখুক। আমার ফুয়া হোক হাইলে আমি তার লগে মাত্রাম। আপনি এখন বাড়ির যাও কা, আমি তারে বুঝাই একটা ব্যবস্থা হইব। আচ্ছা আচ্ছা ভাই সাহেব, আপনি ফুয়াগুতারে আইলে বুঝাইবা। ঠিক আছে, যাই কি হয়েছে আমাদের বর্তমান জামানাত বাবা এখন বড় অসহায়, অসহায় সন্তান হলে বাবার মান সম্মান ইজ্জত কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝতে চায় না। আহ, আহ। আমি তো বিশ্বাসও করতে পারলাম না আমার ফুয়াই ঘটনা ঘটাইব, আমার ফুয়াই আমার মুখ ছুটো করবো, আমার ফুয়াই একটা মেয়ের সংসার নষ্ট করব, আর একটা স্বামীরে কষ্ট দিব, আর একটা বাবারে অসহায় পরিস্থিতিতে রাখবো। যে ইসলাম রে এখানেই তা কর রে, এখানে মানুষের সংসার ভাঙরে। আমরা খুব তাড়াতাড়ি বিয়া করা লাগবে। কিতা মাথা আমি ঠিকও মাত্রা কেনে আমার কিটা তোমার পছন্দ নাইনি। আমি তো এখান কইরাম না, পছন্দ হইতো না কেন। এরপরে তুমি একটু চিন্তা করো, বুঝো। আর কিতা বুঝতাম, যেহেতু তুমি আমারে পছন্দ করো তে তো আমারে বিয়া করতে তোমার কোনো আপত্তি থাকার কথা নাই। দেখো কইজারো, এই আপত্তি না, কিন্তু ওখান তো তুমি আরেকজনের বউ, এখান তো তোমার বোঝা লাগবে। আরেকজন বউ উচিত কি তৈছে তার নামে আমি তালাক দিলাম। আমি চাই তোমার লগে অনন্তকাল থাকতাম। কইজারো, আমরা যেটা করলাম একটা কিটা আমরা ঠিক করলাম, তুমি একটা বার ভাবিয়া দেখো। কিছু কিছু সময় ঠিক বেঠিক হিসাব করিয়া মানুষের জীবন চলে না। মাঝে মাঝে মানুষের স্বার্থপর হওয়া লাগে, কারণ স্বার্থপরতা ছাড়া মানুষ কোনো সময় সুখী হয় না। শুনো কইজারো, তোমার জামাই আইসলো আমার বাড়ি, তোমারে বুঝাই উজাইয়া তার বাড়ি ফাটাইবার লাগে আমারে অনুরোধ করিয়া গেল। কিতা কইছো তুমি? আমি কিচ্ছু কইছি কিচ্ছু কইছো না, বালা কইছো। এই মূর্তি মানবর সংসার আমি করতাম না। এই মানুষটার প্রাণ থাকিও নাই, সত্তা পাওয়া যায় তান গেছে, কিন্তু প্রাণ পাওয়া যায় না। তাই খালি বুঝন কিলা দায়িত্ব পালন করতাম। অত দায়িত্ববান মানুষ দিয়ে আমি কিতা করতাম যদি তাই আমারে না বুঝন। এখান ঠিক আছে, তবে মানুষটারে আমার কাছে খুব সহজ সরল মনে হয়েছে। ও কারণে টান দে আমার আরো বেশি পছন্দ হয়। আচ্ছা যাই হোক, কিতা মাত বাদ দাও। আজ রাইতে আমরা অন্য কোনো দেখবি, তুমি ঠিক অন্য তাক পাই, আমিও নয়। তুমি আরো তো চিন্তা করো কিতা, আমি যেখানে কইছি ওখানে করা লাগবে। আচ্ছা যাও, বাড়ি যাও। আব্বা দিকে আমার রুম থাকুকা বাবু, ওটা লাগতো না, থাকুকা। আসলে তুমি তো বাড়িতে থাকো না, ঘরে থাকো না, কোন সময় বাড়াইয়া দাও কোন সময় আও আমি কোনটা কইতাম পারি না। এর লাগি আমি স্বেচ্ছায়
তোমার রুমে আইছি ওই অন্তত পক্ষে তো রুমাই হামাইবে হামাইলে তোমার লোক আমার দেখাটা হইব। ঠিক আছে আব্বা ভালো করছো। আব্বা খাওয়া দাওয়া করছো নি? বাতুত খাইছো নি? খাইছি রে বাবা, আমার খাওয়া দাওয়া লইয়া তুমি বিচলিত হওয়া লাগতো না। খাওয়া দাওয়ার কথা বাদ দাও, একটা কথা কয় কথা বাবা রে, তুমি কি তো বাধা আছো নি? তোমার নীরবতায় আমি অনেক বিষয় বুঝতাম পারলাম। বালা থাকাটা এত সোজা নাই। বালা তারাও থাকে যারা বালা রাখতো জানে। তুমি আমার ছেলে, তুমি তো স্বার্থ ফুরে যে বালা থাকতে পারতাই নাই। আব্বা আপনি আমারে কিতা করতাম কইরা? আমি আসলে তোমার কিচ্ছু করার লাগে কইলাম না। তুমি এখন বড় হইছো, তোমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, তোমার শরীরের শক্তি আছে। তুমি এখন সামাজিক বাস্তবিক সব বিষয়ে বুঝরা। তুমি একটা জিনিস বাবা মনে রাখিও, কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমার সুখর লাগে অন্য কেউ দুঃখ পাও, এই জিনিসটা করিও না। এতে করিয়া ভবিষ্যৎটা ভালো হইতো না। সব সময় স্থির বুদ্ধিতে স্থির মস্তিষ্কে যে কোনো জিনিস চিন্তা ভাবনা করবা, সঠিক জিনিসটা বাঁচিয়া লইবা। যে জিনিস ভাঙ্গি যায় ইটারে শত চেষ্টা করিয়া কষ্ট করিয়া জোড়া লাগানি যাইও না। এতে করি আফসোস পারবো। আব্বা আমি এখন কিতা করতাম পারি? তাহলে যদি এখন আমি গ্রহণ না করি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাব। বাবারে, আবেগ দিয়ে আসলে এই পৃথিবীর চলা যায় না। আবেগর কাঠ বাস্তবর কঠিন আঘাতে ভাঙ্গিয়া টুকরা টুকরো হয়ে যায়। একটা জিনিস মনে রাখি, শর্ত দিয়ে কোনো সময় কোনো সম্পর্ক টিকে না। আর যদি শর্ত দিয়ে কোনো সম্পর্ক টিকাইতে চাও, তাইলে এই শর্তটা বেশি দিন বলবৎ থাকে না। আব্বা ওখানে আপনি আমার একটা পথ দেখাও, আমি কিতা করতাম? তোমার বিবেক জ্ঞান বুদ্ধি সব কিছু আছে। তোমার বিবেক জ্ঞান সব কিছু খাটাইয়া এই পরিস্থিতি পর্যন্ত আইতে পারছো। তুমি তো বাবারে একবারও জিজ্ঞাসা না যে বাবা আমার আসলে কোন জিনিসটা করা উচিত। সেনেও বাজে গেই যায়। বাবা তো বুড়া, বয়স হয়ে গেছে, বাবা আর কিতেও বুঝবা। বাবা তো সাধারণ, কিন্তু সন্তানরা এই জিনিসটা বুঝতে চায় না যে বাবারা সাধারণ হইও অসাধারণ। তারপরেও যেহেতু তুমি আমারে হই দেয় যে তুমি কোন পথে আটকায়, আমি তোমার একটু হই যে তুমি ও পথে আটো যে পথে ব্যক্তি স্বার্থপূর্ণ থাকে। বাবারে আর একটা কথা কই, একদিন তুমিও বাবা হইবা। এর লাগে বাবা বলে এমন কোনো অসহায় পরিস্থিতির মাঝে নিয়ে ফেলাইও না যেখানে বাবা সকল অসহায় হইয়া দুঃখে দুঃখে মরে দুশ্চিন্তা থাকে। সঠিক সিদ্ধান্তটা লইও, সবসময় সৎ থাকার চিন্তা ভাবনা করিও। যদি তুমি সৎ থাকো, শত বাধা আইলেও এই বাধায় তুমি অতিক্রম করতে পারবে। খেয়ে পারবা কারণ তোমার কাছে সততার শক্তিটা থাকো। সততার শক্তির উপরে বড় কোনো শক্তি হইতে পারে না। ভাই সাহেব তুমি আমার বড়, আমি চাইলেও তোমার লোক দম খাইতে পারতাম না, বিয়ার দুই যাব। কিন্তু ভাই সাহেব তোমার বিয়া করার কোনো যোগ্যতাও নাই। ই কিতা করছ ভাই তুই? আমি ঠিকও কইরাম, পুরুষ হইলেও খালি বিয়া করা যায় না। বিয়া করতে হইলে অন্যের জানার বুঝার বুধ থাকা লাগে। শুনো ভাই সাহেব, দায়িত্বশীলতা জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক, কিন্তু মুক্ত চিন্তা আর সঙ্গে কেয়ার করা এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে কিতা চায় না চায় সব তো বোঝা লাগবে। কোনো মানুষও শতভাগ এক বৈশিষ্ট্য রয় না, তখন মানে নেওয়া লাগে। আর একটা কথা মনে হয় ভাই সাহেব, দুনিয়াত এমন কোনো মানুষ নাই যার লাগে তুমি সার দেওয়ার মনোভাব পোষণ করবাই, অথচ তার মনও তোমার লাগে কোনো দাগ কাটতো নাই। ইরান কোনো মানুষ হয় না ভাই সাহেব। এখান তো বুঝলাম, কিন্তু ওখানে আমার কেতা করা লাগবে, ওখানটা হো। আর কিতা করবা জেলাখানো
ভাবির মনোবিশ্বাস অর্জন করিয়া তাই নিয়ে ফিরত আনার ব্যবস্থা করো। কেউ তুই পারা কিনতে কেমনে যাই আও দেখো আমার মনে হয় কিতা আমরা যার যার বাড়িত ফিরত যাওয়া উচিত। ও তো তারপরে তুমি এখন এটা কিতা হই যায় আমি ঠিকও কইরা তুমি আমি খালি আমরা সুখর কত চিন্তা করা। তুমি আমারে ফাইলে আমি তোমারে ফাইলে আমরা সুখী হইব ঠিক, কিন্তু অসুখী হইব আরো 3টা পরিবার। তুমি আসলে বুঝরাই না এই দুনিয়াত কেউ না সবে সবাই লইয়া ব্যস্ত ও তার লাগে আমরা উচিত লইয়া আমরা লইয়া বাবা আমরা এখানে অন্যরা লইয়া ভাবতাম অন্যরারে লইয়া ভাবতাম বা চিন্তা করতাম ও কারণেও যাতে নিজের মনরে প্রশান্ত করতাম পারি। তুমি যতটাও হও না এখানে আমি তো তোমার ছাড়া বাঁচতাম পারতাম না। ও যে কথাখান তুমি আমারে কইলা একবারে বেশি আবেগ থাকি তুমি আমার এই কথাখান কইছো। এই সময় কিন্তু আমার কথা চিন্তা না করিও তুমি বিয়া বইছে, বিয়ার বাদে জামাই ঘর ঠিকও তুমি বাইসে আসলা। এই সময় জেলা বাইসা থাকতে পারছো, আগামীতে ঠিকও তুমি এলা বাইসা থাকতে পারবে। হ্যাঁ রে, তুমি আরেকটা বার ভাবিয়া দেখো না এখানে আরেকটা বার চিন্তা করে দেখো। আমি বা বিয়া চিন্তিয়া নিজের মনের লগে যুদ্ধ করিয়া তোমারও কথা গুণ কইরাম, তুমি যাওগে কইয়ার